আর সে আল্লাহর ফুল মোহাম্মদ রাসূল আসল যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে সারা দুনিয়া ভরে গেল রহমতে আর সে আল্লাহর ফুল মোহাম্মদ রাসূল আর সে আল্লাহর ফুল মোহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে সারা দুনিয়া ভরে গেল রহমতে আর সে আল্লাহর ফুল মোহাম্মদ রাসূল। তারপর আম্মা জান আমিনার কাছ থেকে যখন আম্মা জান হালিমা আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন নিজের ঘরেতে নিয়ে আসলেন সেদিন মা হালিমার ঘরেতে সেদিন কি হয় কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথাই কবি লিখছে দেখেন। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে তেল ছিল না বাতি জ্বালাবার শুয়েছিলাম রাতের অন্ধকারে গভীর রাতে দেখিল কবরে ঘর হয়েছে আলোতে ভরে গভীর রাতে দেখিল কবরে ঘর হয়েছে আলোতে ভরে মুহাম্মাদের চেহারাতে দেখিয়া মা হালিমা বলছে মুহাম্মাদের চেহারাতে দেখিয়া নূরের বাতি ঝিলমিল করে নূরের জ্যোতি ঝিলমিল করে আর অবাক হয়ে আমি তাকিয়ে থাকি অবাক হয়ে আমি তাকিয়ে থাকি মুহাম্মাদের মতো পানেতে আর সে আল্লাহর ফুল মোহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে সারা দুনিয়া ভরে গেল রহমতে আর সে আল্লাহর ফুল মোহাম্মদ রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখে জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে একটি ছাগল ছিল বকরি ছিল সেই বকরিটিকে নিয়ে আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বনের মধ্যে চড়া করতে যেতেন। বনের জঙ্গলের পশু পাখি হিংস্র জন্তু জানোয়ারেরা আমার আপনার নবীকে দেখতো। যখন একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জঙ্গলের মধ্যে আর যান না তখন জঙ্গলের পশু পাখিরা তারা চিন্তা শুরু করে দিয়েছে যে আল্লাহর নবী কখন আসবে তাকে কখন দেখব। যখন এই কথা চিন্তা ভাবনা করলো তারা আম্মা জান হালিমার ঘরে সেই ছাগলটিকে তুলে নিয়ে আসলো। কারণ আল্লাহর নবী খুঁজতে খুঁজতে সেই বাঘেদের কাছে আসবে হিংস্র পশুদের কাছে আসবে তখন তারা আল্লাহ রাসূলকে দেখবে কেমন করে কবি ছন্দের মাধ্যমে মূল্যবান কথাই কবি লিখছে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখে জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে কে গোয়েনে চতুলে খোদার হাবিব বাঘেদের বলে কেন এনে চতুলে বুঝতে পারিনি তোমরা
তোমরায় মন ধরে এনেছো কোনা কেলে কবজা করেছো কোনা কেলে বাগেরা বলে ইয়া রাসূলুল্লাহ বাগেরা বলে ইয়া রাসূলুল্লাহ আনিলি ছাগলটিকে মারিতে আর সে আল্লাহর ফুল মুহাম্মদ রাসূল। যখন এই কথা যখন বললো বাগেরা তখন আল্লাহর নবী বললেন তোমরা যখন আমার এই বকরিটিকে মারতে আনোনি তাহলে এই গভীর জঙ্গলে কেন নিয়ে এসেছো? তখন বাগেরা বলছে রোজ আসেন মেষ চড়াইতে দূর থেকে নূর দেখি সবাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন প্রতিদিন এই জঙ্গলের মধ্যে বকরিটিকে চড়া করতে নিয়ে আসতেন আমরা জঙ্গলের পশু পাখিরা আমরা নয়ন ভরে আপনাকে দেখতাম আমাদের কলিজাখানা জুড়িয়ে যেত। তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে রোজ আসেন মেষ চড়াইতে দূর থেকে নূর দেখি সবাই কাল আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসিবেন আপনি ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসিবেন আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিব আপনার চরণ দোকানি চুমিব আপনার চরণ দোকানি দরুদ পড়ে বনের বাঘেরা দরুদ পড়ে বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে আর সে আল্লাহর ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল রহমতে আর সে আল্লাহর ফুল মুহাম্মদ রাসূল। দুধ খাওয়াবার জন্য আমি যখন তাকে নিতাম বুকে একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আরেকদিকে কিন্তু কোনদিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না কিন্তু কোনদিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না আমার ছেলে না খেলে আমার মা হালিমা বলছে আমার ছেলে না খেলে আমার চাঁদ মুহাম্মদ আগে খেত না আমার চাঁদ মুহাম্মদ আগে খেত না আমার ছেলে কোনো কষ্ট হলে আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরত পানি তার চোখেতে আর সে আল্লাহর ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে সারা দুনিয়া ভরে গেল রহমতে আর সে আল্লাহর ফুল মুহাম্মদ রাসূল। Please subscribe my channel.